অনেককেই বলতে শুনবে ভাত খেয়ে মোটা হয়ে যাচ্ছিস, ওটস খা, দেখবি খুব ভালো ওজন কমবে। আবার এরকম কথাটাও শুনতে পাবে, ভাত রুটি সবকিছু বন্ধ করে দিয়েছি, সারাদিন শুধু ওটস খেয়ে থাকছি, তাও ওজনটা কমছে না। এই ওটস খাওয়ার সাথে রোগা হওয়ার সম্পর্কটা কি? আর ওটস খেলে কেনই বা তুমি রোগা হবে? সত্যি কি ওটসে কোনো ওয়েট লস সিক্রেট আছে? কিংবা ওটসটা কিরম ভাবে খেলে সবচেয়ে ভালো রেজাল্ট পাবে? এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো আজকের ভিডিও থেকে পাবে। তাই তোমার মনেও যদি এই প্রশ্নগুলো থাকে, আজকের ভিডিওটা পুরোটা দেখো। আর কোনো ভুল ধারণা থাকলেও সেটা শুধরে নিতে পারবে। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার প্রোগ্রামে রোজ দেশ বিদেশ থেকে বহু মানুষ যোগদান করছে এবং তাদের ওজন কমিয়ে মানসিক স্বাস্থ্য ভালো করে একটা নতুন জীবন ফিরে পাচ্ছে। তুমিও যদি এই প্রোগ্রাম সম্বন্ধে জানতে চাও, তোমার কেন ওজন বেড়েছে, কি কি অসুখ আছে এবং সেগুলো তুমি ওজন কমিয়ে কিভাবে সুস্থ হতে পারবে, এই সমস্ত জিনিসগুলো আমি আমার 2 ঘন্টার ওয়ার্কশপে শেখাই। এই ওয়ার্কশপে যোগ দেওয়ার জন্য নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে LCW এই কথাটা লিখে হোয়াটসঅ্যাপ করো। ওটসটা আসলে কি এটা জানতে হলে ওটসের নিউট্রিশন ভ্যালুটা একটু জেনে নাও। 100 গ্রাম ওটসে ক্যালোরি থাকে 379, তার মধ্যে কার্বোহাইড্রেট থাকে 67.7 গ্রাম, প্রোটিন থাকে 13.15 গ্রাম, আর ফ্যাট থাকে 6.52 গ্রাম। এখান থেকে দেখে বুঝতেই পারছো ওটস একটা কার্বোহাইড্রেট খাবার এবং তাতে কার্বোহাইড্রেটের মাত্রা যথেষ্ট বেশি থাকে, আর ওভারঅল ক্যালোরিটাও অনেকটা বেশি থাকে। তুমি যদি মনে করো ভাত খেয়ে মোটা হয়ে যাচ্ছ, ওটস খেলেই রোগা হবে, তাহলে একটু ভাতেরও নিউট্রিশন ভ্যালুটা জেনে নেওয়া দরকার। 100 গ্রাম ভাতে ক্যালোরি থাকে 365, তার মধ্যে কার্বোহাইড্রেট 80 গ্রাম, প্রোটিন 7 গ্রাম, আর ফ্যাট 0.7 গ্রাম। ভাতে ফ্যাট প্রায় নেই বললেই চলে। এটাও একটা কার্বোহাইড্রেট বেসড খাবার, তাই জন্য এতে কার্বোহাইড্রেটের পরিমাণ বেশি আছে এবং ওভারঅল ক্যালোরিটাও বেশি আছে। প্রতি 100 গ্রামে ওটসের কত ক্যালোরি থাকে আর ভাতে কত ক্যালোরি থাকে, এই দুটোই তো তোমার জানা হয়ে গেল। এবারে বলি রোগা হওয়ার জন্য দুটো জিনিস একটু মাথায় রাখবে। একটা হচ্ছে ক্যালোরি ভ্যালু। তুমি যত ক্যালোরির খাবার খাবে তার থেকে যদি বেশি ক্যালোরি খরচ করতে পারো তাহলে তোমার ওজন কমবে। তার মানে ওজন কমাবার জন্য ক্যালোরি কম থাকাটা খুব দরকার। এই ক্ষেত্রে ওটস আর ভাতের একই ক্যালোরি থাকছে। এবারে দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে নিউট্রিশন ভ্যালু। ম্যাক্রো নিউট্রিয়েন্ট মানে যে পুষ্টিগুলো আমাদের বেশি বেশি করে দরকার, সেগুলো হচ্ছে কার্বোহাইড্রেট, প্রোটিন আর ফ্যাট। প্রতি 1 গ্রাম কার্বোহাইড্রেট বা প্রোটিনে 4 ক্যালোরি থাকে, আর প্রতি 1 গ্রাম ফ্যাটে 9 ক্যালোরি থাকে। তার মানে একই ওজনের ফ্যাট খেলে তোমার ক্যালোরি ইনটেক অনেক বেশি হচ্ছে। এবারে নিউট্রিশন ভ্যালুর দিকে লক্ষ্য করে দেখবে ভাতে ফ্যাট অনেক কম থাকে তুলনামূলকভাবে, ওটসে একটু ফ্যাটটা বেশি থাকে। সেটাতেও সমস্যা হওয়ার কোনো কারণ নেই। সমস্যা হচ্ছে অন্য জায়গাতে। সেটা হচ্ছে ওটসটা তুমি কি কি দিয়ে খাচ্ছ, আর ভাতটাই বা তুমি কি দিয়ে খাও। সাধারণত যে কোনো বাঙালি বাড়িতে দুপুরবেলা ভাতটা মাছ মাংস দিয়েই খাওয়া হয়, সেখানে তোমার প্রোটিনটা যথেষ্ট পরিমাণে ঢুকছে। সেই জায়গায় তুমি যখন ওটসটা খাচ্ছ তখন তুমি তার সাথে যোগ করছো দই, না হলে দুধ, নাটস অ্যান্ড সিডস বা কিছু ফ্রুটস। সেখানে প্রোটিনের খামতিটা অনেক বেশি হয়ে যাচ্ছে, তাই জন্যে তোমার পুষ্টিটা ব্যালেন্স হচ্ছে না। যখন তুমি ক্যালোরি কম নিউট্রিশন ব্যালেন্সড খাবার খাবে তখনই তোমার সুস্থভাবে ওজনটা কমবে। আর এই কারণেই আজকের ওটসের এমন দুটো রেসিপি তোমাদের দেখাবো, যে দুটো কমপ্লিট রেসিপি, যে রেসিপিতে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট তিনটেই তুমি যথেষ্ট পরিমাণে পাবে। তাই চলো প্রথম রেসিপিটা দেখে নাও, যেটা নোনতা রেসিপি। সাধারণত ওটসের নোনতা খিচুড়ি ছাড়া সেরকম আর কিছুই খাওয়া হয় না। আজকে একটা অন্য ধরনের ওটস খাবে, যেটাতে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট সবকটাই একদম ঠিকঠাক মতো আছে। এখানে আমি ইনস্ট্যান্ট ওটস ব্যবহার করেছি, যেটা তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। ডিম নিয়েছি, 3-4 রকমের সবজি নিয়েছি, গোলমরিচ, নুন আর অল্প কিছুটা গরম দুধ। দুধটা উষ্ণ গরম করে নেবে। এবারে ওটসের মধ্যে আমি সেই উষ্ণ গরম দুধটা দিয়ে দিচ্ছি
যাতে ওটসটা ভিজে রেডি হয়ে যায়। এরপরে একটা বাটি নিয়েছি, বাটিতে ডিমটা প্রথম ঢালছি, এরপরে আন্দাজ মতো গোলমরিচ দেবে তাতে, তারপর নুন দেবে। এবারে খুব ভালো করে ডিমটাকে ফেটিয়ে নেবে, যতটা ভালো ফেটাতে পারবে তত আলটিমেট খাবারটা খুব সুস্বাদু হবে আর দেখতেও অনেক ভালো হবে। এবারে সব সবজিগুলো ডিমের মধ্যে দেব, বাঁধাকপি, ধনেপাতা, টমেটো, বিনস খুব মিহি কুচি করে রেখেছিলাম আর গাজর, সমস্ত ভেজিটেবলস গুলো দিয়ে ডিমটার মধ্যে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে যাওয়ার পর কিছুটা নুন দিয়ে দিলাম, কারণ সবজিতে তো নুন ছিল না। এবারে দুধে ভেজানো ওটসটা দিয়ে দিলাম, ভালো করে পুরোটাকে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে যাওয়ার পরে আমি পুরো রান্নাটা এয়ার ফ্রায়ারে করব। তোমরা ননস্টিক প্যানেও করতে পারো। এই এয়ার ফ্রায়ারের লিঙ্কটা আমার ভিডিওর নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। দুটো অ্যালুমিনিয়াম ফয়েলের ছোট ছোট বাটিতে আমি মিক্সচারটা ঢেলে নিচ্ছি। ঢালার পরে একটু ট্যাপ করে নেবে যাতে ভেতরে হাওয়াটা না ঢুকে থাকে। এয়ার ফ্রায়ারটাকে একটু প্রিহিট করে নিয়েছি 3 মিনিটের মতো। এরপরে ওটাকে খুলে, প্রিহিট হয়েছে, পুরো ব্যাপারটা গরম হয়ে আছে, তার মধ্যে আমি ধীরে সুস্থে দুটো বাটিকে বসিয়ে দিচ্ছি। 8 মিনিটের মতন টাইম লেগেছে। তারপরে আমি খুলে দেখলাম যে পুরোটাই কমপ্লিট হয়ে গেছে, খাবারটা রেডি হয়ে গেছে। এবারে আমি এটাকে ঢেলে তোমাদেরকে দেখাচ্ছি কিরকম দেখতে হয়েছে। একদম ছোট কেকের মতো দেখতে, কিন্তু নোনতা আর একটা ব্যালেন্সড মিল, যেটাতে কার্বোহাইড্রেট, প্রোটিন, গুড ফ্যাট, ফাইবার সবকিছু একটা খাবার থেকেই পাবে। এবারে ওটসের যে রেসিপিটা দেখবে সেটা মিষ্টি রেসিপি, আর সেটা তৈরি করতে তোমাকে উনুনের কাছে যেতে হবে না, তবে সাথে সাথে তৈরি করে খেতে পারবে না, কয়েক ঘন্টা অপেক্ষা করে খেতে হবে। এবং সেটাও পুষ্টিতে একটা ব্যালেন্স রেসিপি, যেখানে কার্বোহাইড্রেট, প্রোটিন আর ফ্যাট সবকটাই ঠিকঠাক পরিমাণে আছে। এই ওটসের রেসিপিটা মিষ্টি, যেটাতে ওটস নিয়েছি, পনির নিয়েছি, তোমরা বাড়িতে ছানা থাকলে সেটাও নিতে পারো। আমি পনিরটাকে তাই ছানার মতো একদম গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি। দুধ নিয়েছি, আপেল ছোট কুচি করে, আঙ্গুর, বেদানা এগুলো সব ছোট ছোট কুচি করে নিয়েছি, ফ্রেশ ফ্রুটস, এটা আবার ড্রাই ফ্রুটস, নাটস অ্যান্ড সিডস, খেজুর আছে, কিশমিশ আছে, এখানে সিডস আছে, সিডস এর সাথে নাটসও আছে, অ্যালমন্ড আছে। এবারে একটা গ্লাসের মধ্যে আমি প্রথম কিছুটা ওটস ঢেলে নিচ্ছি। তোমরা যে কোনো বাসনেই এটা বানাতে পারো, তবে এটা খেতে গেলে একটুখানি রেখে খেতে হবে। ছানাটাকে নিচ্ছি, যেটা গুড সোর্স অফ প্রোটিন, কারণ ওটসটা কার্বোহাইড্রেট, ছানাটা প্রোটিন হলে ব্যালেন্স হয়। এবারে খেজুর দিচ্ছি অল্প কিছুটা, আলাদা করে আর মিষ্টি দেব না, এই খেজুরের মিষ্টি আর ফলের মিষ্টিতেই হয়ে যাবে। বেদানা দিয়ে দিলাম, আঙ্গুর দিয়ে দিলাম, ড্রাই ফ্রুটস, নাটস অ্যান্ড সিডস এগুলো সমস্ত দিলাম। আবার ওটসের আরেকটা লেয়ার দিচ্ছি ওপর থেকে, বাকি ছানাটাও দিয়ে দিলাম এর মধ্যে। এবারে নাটস অ্যান্ড সিডস এর বাকিটা দিয়ে দিলাম, আপেল ওর ওপরে দিলাম, খেজুর দিলাম, আঙ্গুর দিলাম, লাস্টে বেদানাটা পুরোটা দিয়ে দিলাম। এর ওপর থেকে আমি দুধটা দিচ্ছি, এবং এই দুধটা দেওয়া হয়ে যাওয়ার পর কিছুক্ষণ ভিজতে দেবে, তাহলেই পুরো খাবারটা রেডি হয়ে যাবে। আগের দিন রাত্রে বানিয়ে রাখলেও খুব ভালো হয়। এই রেসিপি দুটোর মধ্যে তোমার কোনটা সবচেয়ে ভালো লাগলো অবশ্যই আমাকে কমেন্টসে জানাও। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।